নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান। শুরুতেই বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, আপনারা শেয়ার করুন, লাইক করুন, আর বেল বাটনটা প্রেস করুন যাতে করে সমস্ত অনুষ্ঠানের নোটিফিকেশন নিজে থেকেই আপনাদের কাছে পৌঁছে যায়। এবারে শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং আজকের শীর্ষক কিসের আগুন, কেন আগুন, কেন এই মৃত্যু মিছিল। কতজন মারা গেলেন? 10, 12, 18, 20 নাকি 23 জন? হ্যাঁ, এই মৃত্যুর সংখ্যা নাকি বলে দেয় ঘটনার গুরুত্ব। অবশ্য ভিভিআইপি হলে একজনের মৃত্যুই তো প্রথম পাতায় চলে আসে, কিন্তু কেউ কি দেখেছেন কোনো ভিভিআইপিকে এক গুদমে আটকে পুড়ে মরতে, দম বন্ধ হয়ে ছাই হয়ে যেতে? সেসব তো মরে কোট আনকোট লেবার ক্লাসের মানুষজন। ফ্যাক্টরিতে, দোকানে, বিভিন্ন ব্যবসায় কাজ করে, আর সেই বাবুর গুদমে শোয়ে সেখানেই রান্না বান্না, মাসে 2 মাসে বাড়ি যাওয়া। কলকাতার মধ্যে আশেপাশে এরকম হাজার একটা গোডাউন আছে যেখানে আগুন নেভানোর কোনো ব্যবস্থা নেই, যেগুলোর বেশিরভাগই পোদ্দার, ডালমিয়া, ভুতুড়িয়া, চৌরাশিয়া, চুরিয়া, লাগেরওয়ালদের দখলে। সেসব গোডাউনে একই অবস্থা, আগুন লাগলে একই ছবি দেখব আবার আমরা। হ্যাঁ, তারা 1-8 জন মারা গেলে আমরা খবর করি না, 1-8 জন তো রোজ রোজ মরে। কদিন আগেই তো একজনের মারা যাবার খবর দেখছিলাম বড়বাজারে, মুটে। দোকানের তলায় খুপড়িতে খুব ঠান্ডা লাগছিল বলে একটা অ্যালুমিনিয়ামের গামলায় একটু জ্বলন্ত কয়লা নিয়ে খুপড়িতে সে দিয়েছিল, সকালে আর ওঠেনি। না, সে ক্ষতিপূরণ পাবে না। সেই খুপড়ির মালিক রোজ 50 টাকা ভাড়া নিত, সেই খুপড়ির মালিককে ধরা হবে না। নাম্বার স্যাংটিফাই, নাম্বার ম্যাটার্স। সংখ্যা বেড়েছে তাই টনক নড়েছে। এতদিনে শাসক দল জেনেছেন যে এখানে কিছু বেআইনি গুদমও ছিল। আহারে, তাদের ফায়ার লাইসেন্স ছিল না, ভাবা যায়। জেনেছে যে এই জমি নাকি জলা জমি, সেখানে নাকি কি করে কোন আলাদিনের ওই জাদুকাঠিতে এক এত বড় গুদাম হুশ করে তৈরি হয়ে গেল। আরে, কেউ জানে না। এলাকার কাউন্সিলর সে তো জানেই না, তিনি তো দেবশিশু, তিনি উন্নয়নের কাণ্ডারি, তিনি যুবরাজের সৈনিক, তিনি কিছুই জানেন না। জানেন না মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, এলাকার তৃণমূল নেতারা এক লরি ইট পড়লে যাদের রাডারে ধরা পড়ে যায়, হাজির হয়ে যান তারা স্কোয়ার ফুটের হিস্সার আলোচনা করতে। একটা গোটা গোডাউনের কথা তারা নাকি জানতেনই না। একটা টেম্পোর ওপরে ওই শাকের আঁটি থাকলেও যে কর্তব্যরত পুলিশের চ মানে চোখ চকচক করে ওঠে, সেই পুলিশ জানেই না এখানে বেআইনি গোডাউন ছিল। আর দমকল মন্ত্রী, তিনি তো ক্লাব, মেসি, বিশাল দুর্গাপুজো নিয়ে ব্যস্ত। তিনি এসবের খবর কিভাবে জানবেন বলুন তো? রাজ্যের সরকার বেআইনি জলাজমি বোঝানোর খবর রাখবেন? রাখলে সেই সরকারের পিলার এলাকার খাঞ্জা খায়েরা 2 পয়সা কামাবেন কি করে? এনারাই তো নির্বাচনের সময় রিজার্ভ ফোর্স। বছরভর তোলাবাজি আর প্রত্যেকটা নির্বাচনে জাল লড়িয়ে দেওয়া, এই করারেই তো রাজনীতি চলবে। তো এমন এক সময়ে মাত্র এক রাতের আগুনে এখনো পর্যন্ত 14 জন মারা গেছেন, মানে দেহের অংশ পাওয়া গেছে, বাকি আরো 9 জনের খোঁজ পাওয়া যায়নি। বলা হচ্ছে এই সংখ্যা নাকি 50ও ছুঁয়ে যেতে পারে। এখানে ওখানে ছড়িয়ে আছে ফিমার বোন, নাথপোড়া খুলি। অনেকেই বলছেন সংখ্যা নাকি 50 ছুঁয়ে যেতে পারে। আগেই বলেছি, শীতে একলা কুঁকড়ে মরলে, একলাই ম্যান হলে পড়ে মরলে সরকার ক্ষতিপূরণ দেয় না। একলা কেন মরলে ভাই? রবি ঠাকুরের একলা চলনে গান রাজনীতিবিদদের জন্য, তোমার মতো এক হাগরে গরিবদের জন্য নয়। 7-8 জন একসঙ্গে মরলে সরকারের ক্ষতিপূরণ আসে, সে তুমি পুড়ে মরো, বিষমদ খেয়ে মরো, একলা টাকা পাবেন কেবল ধর্ষিতারা। তো এখানেও এসেছে ক্ষতিপূরণ 10 লক্ষ টাকা। সত্যি এই টাকাটা তারা হয়তো সারা জীবনেও রোজগার করে উঠতে পারতেন না। পরিবার এক লপ্তেই পেয়ে গেল 10 লক্ষ টাকা, এই পর্যন্ত হবে। তারপরে এই আগুনের কারণ খোঁজার জন্য যে কমিটি হবে, সে তো প্রত্যেকবারই হয়। আমাকে কেউ একবারের কারণ এনে দেখাতে পারবেন? একবারের কমিটি কিছু রেকমেন্ডেশন করবেন, আমাকে কেউ একবারের জন্য সেই একটা রেকমেন্ডেশন পালন হয়েছে বলে দেখাতে পারবেন? বড়বাজারের যে কোনো গলিতে আগুন লাগলে আবার সেই একই ছবি আমরা দেখব, যা রাজা কাটরাতে সেই কবে আগুন লাগার পরে আমরা দেখেছি। বাইপাসের পূব দিকে জলভূমিতে কান্তি গাঙ্গুলি অ্যান্ড কোম্পানির রমরমা বসতি স্থাপন আমরা দেখেছিলাম বাম জমানায়। সবটাই তো ছিল জলাভূমি। তো তিনিও এখন এখানে এলে চমকে যাবেন, তাকে 1 ডজন গোল দিয়ে দেবে আজকের দখলদারি।
তিনি দখলের প্রাথমিক স্কুল খুলেছিলেন, প্রাইমারি স্কুলের মাস্টার মশাই ছিলেন। এই জামানাতে দখলের পিএইচডি চলছে। কে জানেন না? বলুন মুখ ফুটে। বলার আগেই বলে দিচ্ছি আপনি মিথ্যে কথা বলছেন। সবাই সব জানে। খোঁজ নিয়ে দেখলাম দুটো গোডাউন পাশাপাশি ছিল, একটা ডেকোরেটার্সের, একটা ওয়াও মোমোর। ওয়াও। তো ডেকোরেটার্সের মালিকের কুষ্টি ঠিকুজি খেয়াল করে দেখুন, খবরের কাগজে মিডিয়াতে এসে গেছে। কিন্তু ওয়াও মোমোর গোডাউন ছিল, সেখানে লেখা হচ্ছে একটি মোমো কোম্পানির দোকান ছিল। ওরে ভাই, নুন খেয়েছে, ওয়াও মোমোর নাম মুখে আনতে পারছে না, এত বড় বড় বিজ্ঞাপন পেয়েছে। এই ওয়াও মোমোর ছোট্ট কাউন্টারে আগুন লেগেছিল 2018-তে। প্রিয়া সিনেমা হলের নিচে আগুন লেগেছিল, প্রিয়া সিনেমার ওপর পর্যন্ত সেই আগুন পৌঁছেছিল। প্রিয়া সিনেমা হল 2 বছর বন্ধ ছিল, 2 বছরের বেশি, মনে আছে? ওয়াও মোমো বন্ধ হয়নি। তারও আগে এই ওয়াও মোমোর ফ্যাক্টরিতে আগুন লেগেছিল। হ্যাঁ, ওয়াও মোমোতে আগুন এই প্রথমবার লাগলো না, কিন্তু ওনাদের কেশ স্পর্শ করতে পারেনি কেউ। এবারে পারবে? সম্ভবত না, কারণ ডেকোরেটার্স কোম্পানির মালিককে তাকে তো ধরা হয়ে গেছে। ওয়াও মোমোর 2 ব্যবসায়ী কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে। 2 জন ব্যবসায়ী যাদের সঙ্গে রাজনৈতিক নেতা, মন্ত্রী, শান্তি, সাংবাদিক ইত্যাদিদের দারুণ দহরম মহরম, তারা ভ্যানিস। তো এই 2 ব্যবসায়ী যা ব্যবসা করেন তাতে অনায়াসে একটা পাকাপোক্ত আগুন নিরোধক ব্যবস্থা তারা রাখতেই পারতেন। তাদের কর্মচারীদের অনায়াসে একটা জায়গাতে রাখতে পারতেন, একটা আলাদা রান্নাঘরের ব্যবস্থা করে দিতে পারতেন। গোডাউনে সহজদাহ্য মানে সহজে আগুন লেগে ছড়িয়ে পড়ার মতো জিনিসপত্র রাখার যে নিয়ম কানুনগুলো, সেগুলো পালন করতে পারতেন। একটা ফায়ার অ্যালার্মের ব্যবস্থা করতে পারতেন, কিছু ফায়ার এক্সটিংগুইশার রাখতে পারতেন, মানে অনেক কিছুই করতে পারতেন। তাহলে করেননি কেন? কারণ সেগুলোতে খরচ হতো। তার চেয়ে বিনা লাইসেন্সে একটা গোডাউন রাখলে অনেকটা টাকা বাঁচে। লোকাল পুলিশ বা আপাতত যারা শাসক দলের, তাদের টাকা দিয়ে ম্যানেজ করাটা তো খুব কঠিন কিছু নয়। কাজেই তারা সহজ পথে কম পয়সায় খরচ করে লাভের পরিমাণটা বাড়াতে চেয়েছিলেন। যাদের এই অরাজকতা ধরার কথা, লাইসেন্স দেখার কথা, বেআইনি জমিতে এ ধরনের কনস্ট্রাকশন বানাতে না দেবার কথা, তারা কেন দেখলেন না? কারণ তারা সে কাজটা করলেও মাইনে পাবেন, না করলেও মাইনে পাবেন, কিন্তু না করলে তারপরেও কিছু জুটবে, সেই রৌপ্য ঝঙ্কার শোনার জন্য তারাও উদ্গ্রীব। ওদিকে সরকার বাহাদুরের কাজ হলো চমক দেখানোর, আলোর চমক, মোড়ে মোড়ে রবীন্দ্রসঙ্গীতের গমক। তাদের এই সব তুচ্ছ কাজে মন দেবার সময় কোথায়? মেসি মাঠে নেমে মেস হয়েছে তো কি হয়েছে, এবার নেইমার আসবে, চাই কি আরো বড় কেউ, সেসবের ছক্কাটা চলছে। এলাকাতে লক্ষ্মী এলো, ঘরে দেখাতে হবে। ওধারে লক্ষ্মীরা সদ্য স্বামী খুইয়ে ভেবেই পাচ্ছেন না এরপরে সংসার কিভাবে চলবে, 10 লক্ষ টাকা কিভাবে আসবে, আর আসলেও তার থেকে দিয়ে থুয়ে সংসার টানার নতুন পরিকল্পনা তাদের শোকের আয়ু কমিয়ে দেবেই। মাসখানেক পরে বলাই বা কানাইকে নিয়ে তিনি লোকাল নেতার বাড়িতে ছুটোছুটি করবেন, তাড়াতাড়ি টাকাটা পেলে ভালো হয়। ঠিক সেই সময় আবার কোথাও একটা এই রকমই কিছু একটা হবে, এরকমই কোনো একটা ঘটনায় মারা যাবেন 10, 20, 50, 100 জন মানুষ। সরকার পক্ষ কমিটি তৈরি করবেন, মৃতদের কম্পেনসেশন দেওয়া হবে, বিরোধীরা সরকারের পদত্যাগ চাইবেন, কেবল মুখগুলো বদলে বদলে যাবে, বাকি সব একেবারে এক থাকবে। হ্যাঁ, সেই মৃত মানুষেরা কেউ শিল্পী, গায়ক, নায়ক, কাউন্সিলর, এমএলএ, এমপি হবেন না। তারা মূলত দিন আনি দিন খাই মজুর হবেন, চাষা হবেন। খেয়াল করে দেখুন, রেলগাড়ির একেবারে সামনে আর একেবারে পেছনে থাকে আনরিজার্ভ বগি। দেশের, রাষ্ট্রের, সমাজের ক্যানন ফডার এরাই। এদেরই রাখা হয় কামানের মুখে, রণক্ষেত্রের একদম সামনে। যে কোনো ক্যাজুয়ালিটিতে এনারাই 1 নম্বরে থাকেন। এখানেও তার ব্যত্যয় ঘটেনি। আজ ওই নরেন্দ্রপুরের নাজিরাবাদে যারা মরেছেন, তাদের বাপের ভাগ্য যে তারা জায়গা পেয়ে গেছেন প্রথম পাতায়। ভারত আর ইউরোপীয় ইউনিয়নের অমন ট্রেড ডিলে ফরাসি মদ, স্কটল্যান্ডের স্কচ বা নেদারল্যান্ডের ভেড়ার মাংস কত সস্তায় পাওয়া যাবে, সে খবরের জায়গাতে আছেন তারা। ভাবুন, কাল থাকবেন না, সেই জায়গা নেবেন 16,000 কোটি, 70,000 কোটি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অজিত পাওয়ার, অজিত দাদা পাওয়ার। অচানক দুর্ঘটনায় তারও মৃত্যু, আর সঙ্গে নানান কনস্পিরেসি থিওরি, জমাটি থ্রিলার। আজ আপাতত স্বাধীন নিরপেক্ষ মিডিয়ার প্রশ্ন করছে, পূর্ব কলকাতার জলাভূমির মতো আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া জায়গায়, মানে রামসার সাইটে, কিভাবে জলা বুঝিয়ে পেল্লাই গুদাম তৈরি হলো এবং ব্যবসা চললো, কিভাবে সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়াই দিনের পর দিন ব্যবসা চালিয়ে যাওয়া গেল। এইসব প্রশ্ন করছি, কিচ্ছু জানে না এরা। এতদিন কোনো খবর রাখিনি এরা। বড় বড় সাংবাদিক কাল প্রশ্ন করবেন, তাহলে কি এটা হত্যা? পরিকল্পনা করেই মারা হলো, মানে অজিত দাদাতে চলে যাবেন।
পুড়ে ছাই কিছু পরিযায়ী শ্রমিক। এনারা রাজ্যের বাইরে যাননি, এনারা রাজ্যেই ছিলেন। ফুলের কাজ শিখে স্বনির্ভর হতে সেই দলে দলে যোগ দিয়েছিল তমলুকের একাদশ দ্বাদশ শ্রেণীর দুই ছাত্র। তাদের মধ্যে 17 বছরের একাদশ শ্রেণীর এক ছাত্র রোববার রাতে ওই ফুলের গুদামের ছবিও পাঠিয়েছিল। হ্যাঁ, এখান থেকেই বিয়ের ফুল যেত। বিয়ের ফুলের সমস্ত সাজানো গোজানো হতো, লেখা হতো অমুক ওয়েডস অমুক, সেই সমস্ত ছবি। সোমবার সকাল থেকে ওই দুই ছাত্রকে ফোনে পাওয়া যায়নি। 11 ক্লাসে সেই ছাত্রের বাবা বলেন, আমার মত ছিল না তাই না জানিয়ে গিয়েছিল, জানি না ছেলে কোথায় কি অবস্থায় আছে। কাছে আত্মীয় স্বজনদের হাতে কাগজ ধরানো হয়েছে, ডিএনএ টেস্ট হবে। মৃতদেহদের শনাক্তকরণ না হলে সেই 10 লাখও মিলবে না। নেতারা জানিয়েছেন কমিটি হবেই, খুঁজে নাকি বার করা হবে কালপ্রিটদের। এখনই স্মৃতিতে এলো আহমেদাবাদ ফ্লাইট দুর্ঘটনার কথা। প্লেনের মধ্যে, হস্টেলে, তার বাইরে দোকানে বসে থাকা মানুষ মারা গিয়েছিলেন। কমিটি কি পেয়েছে? কাঁচকলা। আপনারা জানেন? আমি জানি না। মোরবি গুজরাটে ব্রিজ ভেঙে 140 জন মারা গিয়েছিল, কে দায়ী জানেন? আমি তো জানি না। বালাসরে ট্রেন অ্যাক্সিডেন্টে 296 জন মারা গিয়েছিলেন, কেউ কি দায়ী জানেন? আমি জানি না। এরপরেও ডেকোরেটর ঠিক ছাড়া পেয়ে যাবে, তার ব্যবসা আবার দাঁড় করাবে। এরপরেও ওয়াও মোমো বন্ধ হবে না, রম রম করে চলবে। আমাদের জেনজিরা ওয়াও মোমো খেতে খেতে সেলফি কিংবা গ্রুপ ফি পোস্ট করবে। মজার কথা হলো, ছবিতে পোড়া মাংসের গন্ধ পাওয়াই যায় না। পোড়া মাংসের আজকের ছবিতে মোমোর অস্তিত্বও খুঁজে পাওয়া যায় না। আপাতত এইটুকুই। আবার ছোট্ট একটা বিরতির পরে আবার একটা এরকম অ্যাক্সিডেন্ট হবে, আবার আমি এই সমস্ত আলবাল ছাল লিখবো, বলবো, যাতে কারুর কিচ্ছু এসে যাবে না। সামনে ভোট, আমরা বরং গণতান্ত্রিক নির্বাচনে মন দিই। এসব তো হতেই থাকবে, এগুলো তো ছোট্ট ব্যাপার। শুরুতে জিজ্ঞেস করেছিলাম কিসের আগুন, কেন আগুন? তাহলে বলি, এই আগুন লোভের, লাভের, ঘুষের, দুর্নীতির, অবহেলার। এক রাবণের চিতা, জ্বলবে, জ্বলতেই থাকবে। ভাবুন, ভাবুন, ভাবুন। আমরাও ভাবছি। কে একজন লিখেছেন, কেন আপনি রোজ বলেন ভাবুন ভাবুন? না, আমি বলি না। কথাটা ঋত্বিক ঘটকের, তিনি বারবার করে বলেছেন, আমি সেই কথাটা রিপিট করি মাত্র। আমিও ভাবি, আমরা সবাই মিলে ভাবি। ভাবতে হবে আমাদের। আমরা ভাবা ছেড়ে দিয়ে এক উদম শান্তিতে দিন কাটাচ্ছি। সেখান থেকে বেরিয়ে এসে এই কথাগুলো ভাবতে হবে। সেই জন্যই বারবার বলি, আপনাদের বলি, আমি নিজেকেও বলি, ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।